ঠিক 2 দিন পরে অমাবস্যা রাতে একটা বড় গাছের নিচে উনি যজ্ঞে বসছে। আমার যজ্ঞ প্রায় খতম হতেই যাচ্ছিল। ধরতি ধীরে ধীরে ফাঁক হচ্ছিল, কিন্তু ভেতালা কিছুতেই वापस যেতে চাইছিল না। अचानक बहुत आंधी तूफान शुरू হয়ে গেল, আর যে পেড়ের নিচে বসে আমি যজ্ঞ করছিলাম उसके ऊपर से दो पंछी आकर ওই যজ্ঞের আগুনে পড়ে গেল আর ভেতালা পালিয়ে গেল। কিন্তু কেন পালিয়ে গেল সে? ওই যজ্ঞে যদি কোনো জিন্দা প্রাণীর আহুতি হয়ে যায় তবে সেটা নষ্ট হয়ে যায়, আর ওই সুযোগেই সে পালিয়ে গেল। সে এখানে এলো কি করে? उसको पता था যে আমি ওকে খুঁজবো, इसीलिए ও এত দূরে এসে লুকিয়েছিল। আজ इतने साल में আমি ওকে ঢুঁড়তে ঢুঁড়তে আজ এখানে এসে ওর দেখা পেলাম। এই জন্যে আমাদের গ্রামের যে কবরখানা আছে ওখানে মৃত মানুষের হাড়গোড় মাঝে মাঝেই পাওয়া যেত, আর কবরগুলো খোঁড়া থাকতো। हाँ, मरा हुआ इंसान ही और খাবার, लेकिन ও তোদের পিছা করছিল কেন? দরবেশ বাবার প্রশ্নের উত্তরে লোকটা সব ঘটনা এক এক করে খুলে বলে। সত্যানাশ! কি হলো বাবা, আপনি এরকম বলছেন কেন? ভেতালা জিন্দা মানুষের খুনের স্বাদ পেয়ে গেছে। ও এখন এই পুরা গাঁওকে শ্মশান বানিয়ে দেবে। আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না বাবা। এই আপনি বললেন যে মৃত মানুষ নাকি তার খাদ্য? হ্যাঁ, বলেছিলাম, লেকিন এটাও বলেছিলাম যে ও বড় খতরনাক প্রাণী আছে। আমার গুরুজি আমাকে সাবধান করেছিলেন। হে ভগবান, ये क्या हो गया? কি বলেছিলেন আপনার গুরুজি? আমি তখন হিমাচলের পাহাড়িয়মে ঘুরছি সহি গুরুর খোঁজে। তো ওখানে এক বাঙালি সাধুর দেখা মিলল। ওনার কাছেই তন্ত্র শিখি আমি। একদিন একদিন উনি আমাকে তবে এর কিছু নিয়ম আছে, সেটা আগে তোকে জানতে হবে। কি গুরুজি? এই ভেতালা নরকের এক ভয়ানক প্রাণী। একে শুধুমাত্র তখনই আহ্বান করবি যখন তোর কাছে আর কোনো উপায় থাকবে না, আর মানুষের কল্যাণ ছাড়া অসৎ কাজে তাকে কখনো ডাকবি না। জি গুরুজি। আর শোন, এই ভেতালার খাদ্য হলো মৃত মানুষের শরীর, কিন্তু যদিও কখনো জ্যান্ত মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় তবে কিন্তু ও গ্রামের পর গ্রাম উজাড় করে দেবে। ওকে আটকানো তখন খুব মুশকিল হয়ে যাবে। বাপরে, उसको कैसे আবার নরকে পাঠাবো গুরুজি? ওকে আহ্বান করতে হবে অমাবস্যা তিথিতে, আর ফেরত পাঠাতে হবে পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা ছাড়া ভেস্তে পারবো না? না, কখনোই না। আর একটা কথা, ওকে যখন ফেরত পাঠাবি তখন যেন তোর যজ্ঞের আগুনে কোনো জ্যান্ত প্রাণীর আহুতি না পড়ে। তাহলে কি হবে গুরুজি? তাহলে যজ্ঞ পণ্ড হয়ে যাবে, আর ও কিন্তু বারবার সেই চেষ্টাই করবে ফেরত না যাওয়ার জন্য। আর হ্যাঁ, যাওয়ার সময় ও কোনো একটা প্রাণী ওর নিজের সাথে নিয়ে যাবে। সেটা মানুষও হতে পারে, আবার জানোয়ারও। ইয়াদ থাকবে গুরুজি। আর শোন, ও কিন্তু দিনের বেলায় নিষ্ক্রিয় থাকে। ও সজাগ হয় শুধু রাতের বেলা। আর জ্যান্ত মানুষকেও প্রথমবার ধরার আগে তাকে নিরীক্ষণ করে এক রাত, তারপর তাকে কুড়ে কুড়ে খায়। একবার যখন সে স্বাদ পায় তারপর যাকে যেখানে পাবে ছিঁড়ে খুঁড়ে খাবে। এই জন্যেই সবাই এতদিন বেঁচে গিয়েছে, যেহেতু এক রাতের বেশি কেউ ওই ঘরে থাকেনি। সরলা তার ছেলে মেয়েদের নিয়ে বাধ্য হয়েছিল থাকতে,
তাই আজ এই অবস্থা। এবার তাহলে কি হবে বাবা? ওই ভেতালা তো আমাদের সবাইকে শেষ করে দেবে। আজ থেকে 3 দিন বাদ পূর্ণিমা। এই 3 দিন আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু ততদিনে তো বহু মানুষ মারা যাবে। उसका हल भी है मेरे पास। এই এতগুলো সাল ধরে ভেতালাকে খোঁজার সাথে সাথে আমি আরো কঠিন সাধনা করেছি। আমি জানতাম ও আরো শক্তিশালী হবে, তাই আমাকেও আরো শক্তিশালী হতে হয়েছে। কি উপায় বলুন বাবা, আমাদের বাঁচান, আমাদের বাঁচান বাবা। সুভা হয়ে গেছে। এখন আমাকে ও যে ঘরে থাকতো উধার নিয়ে চল। ও কি এখন এই ঘরে আছে বাবা? হ্যাঁ, ও ইসি ঘর মে হ্যায়। ও জেনে গেছে যে আমি চলে এসেছি, তাই ও এখন এখানে লুকিয়ে থাকবে। কিন্তু রাতের বেলা ও বের হবে জিন্দা ইনসান খুঁজতে। ওকে এই 3 দিন আটকানোর কোনো উপায় কি নেই বাবা? হ্যাঁ, উপায় একটা আছে। আমি এই বাড়িটার চারপাশ বন্ধন করে দিয়ে যাব, যাতে রাতের বেলা ও বেরোতে না পারে। लेकिन লেকিন কি বাবা? अगर कोई इस घर के अंदर गया तो ওকে আমি বাঁচাতে পারবো না। এই বাড়ির আশেপাশে তো এমনি কেউ আসে না, তবু আমরা গ্রামের সবাইকে সাবধান করে দেব। ওনারা এখান থেকে চলে গিয়ে গ্রামের সবাইকে সাবধান করে দেয়, কেউ যেন ভুলেও ওই বাড়িতে না যায়, কারণ এই বাড়িটা দরবেশ বাবা পানি পড়া দিয়ে বন্ধ করে দেয় এবং দরবেশ বাবাও এখান থেকে চলে যায়।